আসুন। আপনি শুয়ে পড়ুন, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমাকে কথা দিন, আপনি কখনো কোনোদিনও আমাকে আপনার সেবা করা থেকে বঞ্চিত করবেন না। আমাকে চিরকাল চিরকাল এভাবেই আপনার সেবা করতে দেবেন। দেবদা, আমি তোমার কথা রেখেছি। দেখো আমি আজ কত সুখী। আমি খুব ভালো আছি। তুমি ভালো আছো তো দেবদা? এখন কেমন আছো দেবদাস? আমি কেন, আমার কি হয়েছিল? সারা রাত তোমার হুঁশ ছিল না, আর বাড়ি থেকেও ফিরেছো কেমন একটা জানি। চুনিদা, আমার কি হয়েছে আমার কিছুই মনে পড়ছে না। সেটাই তো জানতে চাইছি ব্রাদার। যতবার তোমার থেকে আমি জানতে চাইছি ততবার তুমি নিজেকে আড়াল করছো। বাড়ির সবার খবর ভালো তো? সবাই ভালো আছে চুনিদা, কেবল কেবল আমি ছাড়া। দেখো বন্ধু, আমি একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি, তুমি কোনো একজনকে হারানোর জন্য এতটা কষ্ট পাচ্ছ। কিন্তু কিন্তু কে সে দেবদাস? আমার যে সবকিছু হারিয়েছে চুনিদা, সেই যে আমার সব, আজ আমার কাছে আর কিচ্ছু নেই চুনিদা। না দেবদাস, কোনো কিছু হারিয়ে যায় না, সবকিছুই থেকে যায়, ভালোবাসাও থেকে যায়। আচ্ছা আচ্ছা চুনিদা, তুমি 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 রোজ রাতে কোথায় যাও? আমি? হ্যাঁ, কোথায় যাও? ভালো থাকতে, বলে থাকতে। আমার কথা ছাড়ো ব্রাদার, তুমি যে কলকাতা এলে, সামনে তো তোমার পরীক্ষা, কলেজ যেতে হবে, পড়াশোনার খবর কি? পরীক্ষা? পড়াশোনা করে আর কি হবে সুনিতা? সে তো যারা ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে তাদের জন্য, আমার তো শুধু বাঁচার জন্য বাঁচা। যার কোনো ভবিষ্যতে নেই, শুধু একটা অতীত আছে, আর সেই অতীতের বোঝা বইতে বইতে আমার বর্তমানটা অভিশাপে পড়ে গেছে। কি যা তা বলছো দেবদাস? এইভাবে জীবনটাকে দেখো না। জীবনটাই তো আর দেখতে পাচ্ছি না চুনিদা। দরকার হলে চশমা বদল করে দেখার চেষ্টা করো দেবদাস, তখন বুঝতে পারবে জীবন মানে শুধু কান্না নয়, দুঃখ নয়, ভালোবাসা হারানোর যন্ত্রণা নয়, জীবন মানে হাসি, হুল্লোড়, আনন্দ। হ্যাঁ,
জীবন মানে গান, রঙিন রাত। রঙিন রাত? হ্যাঁ, এটা জীবনের একটা অন্য দিক, শুধু দেখতে জানতে হয়। দেখতে চাইলে দেখা যায়। তুমি তুমি দেখাবে আমায়? নিয়ে যাবে? তুমি যাবে? কিরে, রাত সেজে ওঠার সঙ্গে সঙ্গেই তোর সাজা সারা? কিন্তু যার জন্য এতক্ষণ অপেক্ষা, সে কখন আসবে? সে আসবে, তাকে আসতেই হবে। রাত শেষ হতে এখনো অনেক বাকি। এসো বন্ধু। এই আমার রূপকথার রাজ্য। এসো। আসুন। এসো। বসুন চুনি বাবু। বসো ভাইয়া। কেমন আছেন চুনি বাবু? ওটা দিন।
কি আর নেশা জমবে চন্দ্র? এত সহজে চুনিলালের নেশা হবে না, বরং তোমার ঠোঁটের ছোঁয়া লাগলে নেশাটা আরো জমে উঠবে চন্দ্র। ধ্যাৎ, উনি তো কিছু মুখেই তুললেন না। কি বাবু, নিন। মেয়েরা যে এতটা অসভ্য হতে পারে সেটা আমার জানা ছিল না। তুমি আমাকে কি বলেছিলে সুনিতা? এই জায়গাটার কি শান্তি আছে? যে তোমাকে নিজে টাকা দিয়ে যায় তাকে আমি কি করে ফেরত দিই? সে কিছু না দেখেই আমরা টাকা নিই শুনে রাগ করে টাকা দিয়ে চলে গেল। আচ্ছা চুনি বাবু, লোকটা কি পাগল? না না, পাগল কেন হবে? বেশ কিছুদিন হলো ওর মনটা ভালো নেই। মন ভালো নেই কেন? ঠিক জানি না, ছেলেটা ভেতরে ভেতরে খুব কষ্টে আছে। তাহলে তাহলে তুমি তোমার বন্ধুকে এখানে কেন নিয়ে আসলে? আমি তো তাকে নিয়ে আসিনি, সে নিজের ইচ্ছে এসছে। সে সব কিছু জানার পরও এখানে এসেছে? আমি ভালো লোক নই চন্দ্র। রাত বিরেতে যখন
সারা শহর ঘুমিয়ে পড়ে তখন আমি জেগে উঠি, আমার রাত রঙিন হয়ে ওঠে। আমি ভালো থাকার জন্য কোথাও যাই না, এখানেই আসি, এটা সবাই জানে। চুনিবাবু, চুনিবাবু, আমার একটা উপকার করবে চুনিবাবু। বলো। তোমার এই বন্ধুটিকে আমার কাছে আর একটিবার নিয়ে আসবে। প্রেমে পড়লে নাকি চন্দ্র? কি যে বলো না চুনিবাবু, আমাদের মতো মেয়েদের আবার প্রেম ভালোবাসা, কিন্তু যে মানুষটি মুখের উপর টাকা দিয়ে গেল। ছেলে মানুষ আসলে জানে না চন্দ্রমুখীকে টাকা দিয়ে কেনা যায় না। কি নিষ্পাপ ওর মুখটা, চোখ দুটো একেবারে মায়ায় ভরা। চুনিবাবু, চুনিবাবু, তোমাকে আমার দিব্যি চুনিবাবু, তোমার বন্ধুটিকে আমার কাছে আর একটিবার নিয়ে আসো, দোহাই তোমার। মা, আসবো? মা, মহেন্দ্র? হ্যাঁ মা, যশোদা এসেছে। মা, তাই? এসো, ভেতরে এসো। মহেন্দ্র, তুমি যাও, ওর জন্য কিছু খাওয়া দাওয়ার বন্দোবস্ত করো। ক্লান্ত হয়ে এসেছে তো, একটু বিশ্রাম নিক। শুনুন, আপনাকে সেটা নিয়ে ভাবতে হবে না। এটা আমার বাড়ি। তাছাড়া এ সময় আমি কিছু খাই না, বাড়ির চাকর বাকররা সেটা জানে। বেশ তো, তাহলে না হয় পরেই খেও। মা, তাহলে এখন আসি? এসো বাবা। চলো, ভেতরে চলো। এই ঘরটা আমার মার ছিল। এই খাট, আলমারি, চেয়ার, টেবিল সব সব আমার মার ছিল। আমার মার ছোঁয়া আছে এতে। জানি তো, তোমার বাবা আমাকে সব বলেছেন। বাবা আপনাকে এই ঘরটা দিয়েছেন? হ্যাঁ, মানে উনি তো তাই। আশ্চর্য। আচ্ছা যশ, তোমার নতুন মাকে পছন্দ হয়নি, তাই না? আমি তো আপনাকে আগে চিনতাম না। বাবা আপনাকে পছন্দ করে এ বাড়িতে এনেছেন। সেক্ষেত্রে আমার কি বলার আছে বলুন? বুঝেছি, তোমায় আমাকে একটুও পছন্দ হয়নি, কিন্তু আমার কিন্তু তোমাকে খুব ভালো লেগেছে। দেখি তো, ভারী মিষ্টি মুখখান। আপনার আর কিছু বলবার আছে? আমি আমার ঘরে যাব। সে না হয় যাবে, কিন্তু তার আগে মা আর মেয়ের একটু কিছু কথা তো আছে, তাই না? তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি।